কারো কারো বিকাপে ভরস হরি ও সদাগর তবে না কি সদাগর সদাগর একবার করো মনুষ্যরি পূজা হরি ও সদাগর তবে শোন 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 কর্ণপাত করে সমান কর আরে ভিক্ষা যদি মেলে মরে সম্মুখে দাঁড়া দেখি আরে ভিক্ষা যদি নেমে মরে সম্মুখে দাঁড়া দেখি ওই দেবে না দেবে না তোরে ভিক্ষে দেবে না তোরে ভিক্ষায় শত শত শুধু চলে চলে যা যা করি আমার তাদের করি তবে না হারিয়ে গেলি যারা করি আমার তাদের করি কোথায় গেলি দেখা দে সদাগর সদাগর একবার করো অনুসারী পূজা হরি ও সদাগর তবে রে করি যে ছিল না মনসাগর তোদের রাখে আমার দিকা তুই আমার ধনী রাজ্য লোভ লালসা দেখাস চারে আতালে ধনে পাতালে সঙ্গে সোনার কোষমান্ড গড়াগড়ি যায় সে কি ধনী রাজ্য লোভ লালসা দেখাস তবে শোনে না আরে ধনে ধনে না নাগির জননী মনসামা মনসামা নাগির জননী মনসামা 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 নাগির জননী মনসামা আমি কি নয়নে পাতালো বাসনি আমি কি নয়নে পাতালো বাসনি আমি দেখি মনুষায় আমি দেখি মনুষা মনুষা মনুষামা মনুষামা নাগির জননী মনুষামা যারা ডাকে আমার মামা বলে যারা ডাকে আমার মামা বলে তাদের আশা হয় পূরণ তাদের আশা হয় পূরণ হয় পূরণ মহামূর্খতা সদাগর তোমার অহংকার তুমি সে মাতৃ সিংহাসনে বসিয়ে চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে করছিলেন অপমান কিন্তু জানো না এই বিষাক্ত নাগিনী যদি 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 একটিবার তোমায় সেই ঘোর বিপদের মুখে ফেলে তার প্রতিফল কতটা ভয়ঙ্কর হতে পারে মনুষামা মনুষামা নাগির জননী মনুষামা
করে দর্শন করতে পারি ওই তো সে মোর চরণে দাঁড়িয়ে সে পুষ্প জল যতবার তার কাছে পূজার জন্য ছুটে গেছি সে বারবার ভিক্ষা দিয়েছে লাজনতে গজনা দিয়েছে কিন্তু এই আনন্দ তিনি সকল দেবগণের চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করছি শুধু অর্পণ করণে এই শিব কিন্তু চাঁদ তুমি যতই আমাকে ধিক্কার দাও লাঞ্ছনা দাও গজনা দাও এই শিবতনায় মনুষ্য কখনো হাত শিখরি তোমার কাছে যাবো পুষ্পের কারণে যদি তুমি সে মাতৃ সিংহাসনে বসে মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করে দিবে তোমার পুত্রের করবো মঙ্গল চাঁদ যদি না দাও মোর চরণে পুষ্পাঞ্জলি করিব তোমার পুত্রের মঙ্গল এই মুহূর্তে নাগের ভূষণ নাগ সিংহাসন পরিত্যাগ করে বিদ্যা ব্রাহ্মণ রূপ ধারণ করে যাব সেই চাঁদির ঘটে ওহে নাগণ নিয়ে চলো এই মুহূর্তে তুমি সেই চাঁদের নিকটে জয় শিব শম্ভ জয় মা ভবানীর জয় কদাই সৈন্য সমন্ত চলো এগিয়ে বাজাও আমি যা বৃদ্ধ ব্রাহ্মণী বাছা বৃদ্ধ ব্রাহ্মণী তবে এই প্রথম বছরই কেন 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 বাছাবো আমি যে বড় ক্ষুধার্ত তোমার কাছে কিছু অন্ন চাইতে এসেছি আমার কাছে আমায় একটু ভিক্ষি দাও না বাছা শোনো বড় এই জাতি নামে যে বাঁচিয়ে সকলে চলে যাতে যাবে এই যাত্রার পথে কাউকে ভিক্ষে দেয় না আচু দেবে না তবে একটি কথা বলে আমি বেশি দূরের পথ আসে নাই ওই দেখা যায় ওই দেখো অনেক দূরে দেখা যায় চামলারি প্রাসাদ সেখানে কি রয়েছে আমার মহারানী শালকা সেখানে গিয়ে তুমি ও দড়ি ভরি খাবার খাবে ভান্ডারে ভরে লয়ে যাবে চল 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 তুমি আমার পথ এই সব পথ ছেড়ে দাও চলতে ফিরতে পারো না আমি বৃদ্ধ ব্রাহ্মণী কেমন করে তোমার সেই চম্পন নগরী যাবো যাওয়ার মতো শক্তি ক্ষমতা নেই তাই তো এই শুভযাত্রায় শুভলগ্নে যদি একটিবার আমি ভিক্ষি দাও না জানি তোমার সকল আশা পূর্ণ হবে বললাম তো দেবো না বাছা গো আজ যদি এই বৃদ্ধ ব্রাহ্মণকে দূর দূর করে দাঁড়িয়ে দিচ্ছি বাছা কিন্তু ক্ষুধায় সে যদি ব্রাহ্মণী প্রাণ ত্যাগ করে তবে যে তোমার মহাপাপ হবে বাছা আমায় বিরক্ত করো না তো আমায় যেতে দাও সময় সময়
তুমি আমারই পথ ভিক্ষে পথ মজুরি পাওয়া যায় না। ভিক্ষে যদি করতে হয় গ্রামে গঞ্জে শহরে বাজারে গিয়ে ভিক্ষে করতে হবে, পথ বাজারে নয়। যে আশা নিয়ে তোমার কাছে এসেছি, আশা পূর্ণ না হলে আমি যদি তোমার কথা ছেড়ে দিই গোড়া বাছা। তুমি আমায় পথ ছেড়ে দেবে না? বাছা, তবে ভিক্ষে দাও। বেশ, ভিক্ষে দেব, কিন্তু তুমি যদি আমার কথার অনুসারে ভিক্ষে নিতে পারো তবে আমি ভিক্ষে দিতে পারবো। কি কর্ম করতে হবে বাছা আমায়? যে দেখো, তোমার সম্মুখে আমি 3খানা গন্ডে রেখে দেবো। এই 3খানা গন্ডে যদি লঙ্ঘন করে আসতে পারো তুমি, তবে আমি কথা দিলাম এই কোটেশ্বরের পর্যন্ত চাঁদ অধিকারী তোমার ভিক্ষে দেবে। তবে বেশ, আমি সেই কাজ করে দেবো প্রস্তুত। বেশ, তাও যদি হয়ে থাকে সে দেখো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভিক্ষে যদি নেবে মরে গন্ডে লঙ্ঘন করে আসতে হবে তোমার। এসো, দাও আমায় ভিক্ষে দাও বাছা। এসো 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 এসো। আজ পিতা মহাদেবের নামকরণ করি, আমার গুরুদেবের নামকরণ করি, কিন্তু ভিক্ষে জামাই নিতে হবে। দেবো তো, এসো। কেউ ছলনা করতে এসেছে মরি সম্মুখে, ছলনার স্বাদ হবে মেটে দেব। চন্দ্রধর বড় বড় আশা নিয়ে এসেছি তোমার নিকটে। একটিবার তুমি সে পবিত্র হস্তে ও রাঙাচল পুষ্পাঞ্জলি অর্পণ করে দাও। কি করে কল্পনা করলে তোর এই অন্তরে এই চাঁদ তোকে ভিক্ষা দেবে? ওরে কেমন ভাতারে শিশু আবাসনে কাল সপেনে। আশা করি এসেছি যদি ভিক্ষে দাও তবে তোমার পুত্রের শুভযাত্রা হবে। আর যদি না দিই তবে তার অমঙ্গল হবে। তুই হ্যাঁ সামান্য একটা কুচক্রের নারী হয়ে নাকি আমার পুত্রে অমঙ্গল করবে? দেবে হর করে চরণে পুষ্পাঞ্জলিদের পুত্রকে বিবাহ দিতে চলেছে জানের রাত্র আসনে। তোর মতো নারী চাঁদের অমঙ্গল করতে পারবে না। তবে এই নারী তোমার অহংকার চূর্ণ করবে পারবে না। চাঁদে কোনদিন অহংকার চূর্ণ করতে পারবে? ভিক্ষে দেবে না চাঁদ? কোনদিন নয়। আরে ভিক্ষার কারণে আসি ভিক্ষাবে বড় খুশি। কি ওরে ও সদাগর ভিক্ষার কারণে ভিক্ষাবে বড় খুশি। ওরে ও সদাগর সদাগর একবার করো অনুসারী পূজা। ও সদাগর তবে শোন 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 কর্ণপাত করে সমান কর। আরে ভিক্ষা যদি মেলে মরে সর্বক্ষেত্রে তারা দেখি মরে। আরে ভিক্ষা যদি নেমে মরে সর্বক্ষেত্রে তারা দেখি মরে।
আছে দেবে না তোরে ভিক্ষে দেবে না তোরে ভিক্ষায় শত শত শুধু চলে চলে চাঁদা করে আমার তাদের করি হারিয়ে গেলি চাঁদা করে আমার তাদের করি কোথায় গেলি দেখা দে অনুসারী পূজা ও সদাগর তবে রে কনি না মনসাগর রাখে আমার দিকা তুই আমার ধনী রাজ্য লোভে লালসা দেখাস চারে আতালে ধনে পাতালে শুকায় সোনার কোষমান্য গড়াগড়ি যায় এসে কি ধনী রাজ্য লোভে লালসা দেখাস তবে শোনে না আরে ধরে ধরে না হইব রাজা না করে বন্ধরে পূজা ওই ও মরি আরে ধরে ধরে না হইব রাজা না করে বন্ধরে পূজা ওই ও মরি শিবের বরে আমি হয়েছি ভাগ্যবান শুনলে তো কনে তথাপি তোর ধনে রাজ্য লোভ লালসা কোনোদিন করবে না দেবে না কোনোদিন তবে এই প্রথমে অপমান করলে তাই করলাম তোমায় ঘোর বিপদে পড়তে হবে তোমার লক্ষ্মী দরকার নেই কি করবি আমি কেড়ে নেব লক্ষিন্দরকে কেড়ে নেবে তুই তোর সঙ্গে রইল বাদী সংবাদ আমি দেখতে চাই তোমার সে কনিষ্ঠ পুত্র তুল্য লক্ষিন্দর তুমি কেমন করে ছায়া মণ্ডপে তাকে বিবাহ আমিও দেখব তুই কি করে পুত্রকে ছায়া মণ্ডপে কেড়ে নিতে পারিস মা মা বলে লক্ষ্মী চরণে তোমাকে ভিক্ষে চাইতে হবে মা আমায় ভিক্ষে দাও এই চাঁদ তোর কাছে ভিক্ষে চাইবে না ভিক্ষে যদি চাইতে হয় তাহলে আমার মাথা হরগরের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভিক্ষে চাইবে তোর মতো একটা তুচ্ছ নাগিনীর কাছে না তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো তুই কাঁদবি আমি হাসবো বলে গেলে যদি না বলতিস তোর আমি ভিক্ষে চাওয়া ভক্তকে আমি লাঠি দিয়ে মেরে ভেঙে দিতাম তবে আমার এমন কটিশ্বরী সহ্য কোথায় কোথায় সৈন্য সমস্ত হাতি ঘোড়া লয়ে তোমরা তৈরি হয়ে পড়ো আবার চলো ওই চাওয়ানি ভবনে বাজো
জয় মা মনসা, জয় মা মনসা। ওরে মা ত্রিনয়নী জগৎ জননী চতুর্ভুজা মরে, তো আজ হরি সাধুর মনের ইচ্ছা পূর্ণ করলি না বা? তুই জানিস না আজ আমি সংসারে তাকে সন্ন্যাসী কেন? আমি ছিলাম চম্পকনগরের চাঁদ সৌদাগরের ভৃত্যরূপে। চাঁদ আমাকে পথ থেকে কুড়িয়ে নিয়ে এসে ছেলেবেলায় ভাতৃজ্ঞানে প্রতিপালন করেছিল। আজ আমি অস্বীকার করবো না। চাঁদকে জানতাম আমি জ্যেষ্ঠ ভ্রাতা রূপে, কত তার সেবা করেছি। চাঁদ যখন হয়ে গেল মনসা বৈরী, আমি বলেছিলাম চাঁদের চরণ ধরে দেবীর সঙ্গে বাদ করা বড্ড কঠিন, তাই দাও দেবী মনসার চরণে মাতৃ সম্পদের ভক্তির পুষ্পাঞ্জলি। অহংকারী চাঁদ আমাকে লাথি মেরে সম্পলাচিত করেছে, তাই আমি চম্পক ত্যাগ করেছে এই হরিপুরে আশ্রয় নিয়েছি, সন্ন্যাস ধর্ম অবলম্বন করেছি মা, একমাত্র তোর চরণ পাবো বলে। তাই শিষ্যগণ বলেন গুরুদেব। যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করি ত্রিনয়নী চতুর্ভুজা মনসা দেবীর আজও দেবী সাকার মূর্তি দর্শন পেলাম না। আজ আমার শেষ তপস্যা, এসো আমরা গাই মনে দেবীর আরাধনা করব। সত্যই যদি সাকার মূর্তি দর্শন পাই তাহলে জন্ম আমাদের মানব জীবন সার্থক, তা না হলে তৃষ্ণাঘাতে এই জীবনটাকে বিসর্জন দেব মায়ের ওই যুগল বাদ পদ্মে। দেবা দে একবার সাকার মূর্তিতে হরি সাধুকে দেখা দেবা, দেখা দে। ও দেবী মহিরং সদর বদলং চারু গন্ধি মুদরম শিললিত বসনং সত্যকম মগনাগর নিবন্ধং সচ্চদাগমর যুগলং মুনিকামর পরমাপতিষ্ঠতা। ও গস্ত মণিমাতা অগ্নিবাস কৃষ্ণদা জরস্কার মণিভক্তি মনসা দেবী নমস্তুতে। একবার দেখা দে মা। হরে সাধু এসেছিস, এসেছিস মা। হরি সাধুর মানব জীবন সার্থক, তাই যখন এসেছিস আজ আমাকে দেখা দে সাকার মূর্তিতে। আর সর্বজ্ঞানে হরি সাধুর শত সহস্র ভক্তিপূর্ণ প্রণাম। দাঁড়াও হরে সাধু, তুমি যে মা বলবে তুমি আমার রাঙা চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তুমি আমার চরণে প্রণাম জানাচ্ছ হরে সাধু, আমি তোমার সেই প্রণাম কিছুতেই গ্রহণ করতে পারবো না। অপরাধ অপরাধ, এমন কি অপরাধ করেছি মা? ওরে ভক্ত, আজ তুই ভাবতে পারিস যেই 4 শতক আমার পূজা করার সঙ্গে সঙ্গে তোকে তার রাজ্য হইতে তোকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল। যেই সময় তোকে কত না পদঘাত করে তোকে দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিল তার রাজ্য হইতে, সেই হয় সেই 4 শতক ওই তো সেই তার পুত্রের বিবাহ নিয়ে তোর রাজ্য ওর ওপর দিয়ে চলে যাচ্ছে। আজ তার হস্ত থেকে তুই যদি অসত পানব যদি আদায় করে না নিতে পারিস, তাকে যদি অপমান করতে না পারিস, তবে আমি কিছুতেই আমার রাঙা চরণে তোকে পুষ্পাঞ্জলি দিতে দেবো না। আমি তোর প্রণাম গ্রহণ করতে পারবো না সাধু। সন্তান হয়ে মায়ের আদেশ আমি পালন করবো, কিন্তু মা চাঁদের বৃহত্তম শক্তির সঙ্গে আমার ক্ষুদ্র শক্তিতে পরাজিত হয়ে যাবে মা। ওরে হরে সাধু, এই মা থাকতে তোর কোনো ভয় নেই। ওরে ভক্ত, আমি যদি তোকে শক্তি প্রদান করি তবে কি তুই কর্ম করতে পারবি হরে সাধু? আমি কথা দিচ্ছি, আজ মনে আছে বিগত দিনের কথা। অপমানিত হয়ে আমি চম্পলাচিত হয়েছি, তাই প্রতিশোধ নেওয়ার জন্য মাতৃ আদেশ পালন করতে আমি ঝাঁপিয়ে যাবো, হত্যা করবো চাঁদের পুত্রের বিবাহ। তাই চাই যদি মায়ের ইচ্ছা পূর্ণ করতে সুয়াসত পান গোয়া হস্ত তুলে দেয় মোর, তাহলে বিবাহ নিয়ে যাবো উজনিনগরে। আর যদি না দেয় দ্বিতীয় শর্ত থাকবে মায়ের যুগল বাদ পথে যদি মাতৃ সম্বন্ধের ভক্তির পুষ্পাঞ্জলি দেই তাহলে পুত্রের বিবাহ নিয়ে যেতে পারবে, নইছে তাকে বইমুখে ফিরে যেতে হবে। আমার আশীর্বাদ দে মা মনসা দেবী, ওই মা মনসা দেবী। মাতৃআদেশ মস্তক ধারণ করে ওই হরিপুরের মধ্য দিয়ে চাঁদ সদাগর তার পুত্রের বিবাহ নিয়ে যাবো উজনিনগরে। কোনো মতে আমরা যেতে দেবো না, তাই তো আমার হাজার হাজার শিষ্য চলো ওই চাঁদের পুত্রের বিবাহ করেছে। নেমে প্রথমত সুয়াশত বার গোয়া স্বেচ্ছা যদি তুলে দেয় তাহলে সসম্মানে পুত্রের বিবাহ নিয়ে যাবে উজনিনগরে, নচেত তাকে
বই মুখে ফিরে যেতে হবে চম্পকনগরে। তাই হবে গুরুদেব। এই মনসা দেবীর জয়। গুরুদেব সুস্বাগত। চাঁদ মহামূর্খ তুমি, তাই তো তুমি মূর্তির মানব হয়ে তুমি সত্য না গেলে নিজে পড়েছ। তার প্রতিফল তোমাকে মারবে বুঝে দেওয়ার কারণে প্রস্তুত হও। চাঁদ কত টাকা করে সেই গয়ন 4 বছর করতে পারি, তুমি দেখতে পাবে। নমস্কার। এটি বিশেষ ঘোষণা, আপনাদের দর্শকবৃন্দের কাছে বিশেষ অনুরোধ। আমাদের কমিটির দাদারা ভিক্ষের ঝুলি নিয়ে যাবে আপনাদের কাছে। আপনারা যতটুকু পারেন 10, 20, 150, 500 করে দিয়ে সাহায্যের হাত বের করে দেবেন। আমাদের কমিটির দাদারা আপনাদের কাছে ভিক্ষের ঝুলি নিয়ে যাচ্ছে। নমস্কার। বাজাও মত্তজনগর। বন্ধ করো, বন্ধ করো। কে কে তোমরা? আমার হরিসাধু সন্ন্যাসের অবলম্বন করে এক গৃহত্যাগী সন্ন্যাসী। আপনার পরিচয়? আমি কোটেশ্বরে বলছ অধিপতি চাঁদ সদাগর। কিন্তু সৌদাগর জানা নেই, নিজের রাজ্য ত্যাগ করে অপর রাজ্যে পুত্রের বিবাহ নিয়ে যেতে হলে আচ্ছা। আমন্ত্রণ জানানো কর্তব্য। আমন্ত্রণ আমি পাইনি কেন? আচ্ছা, এই চাঁদ চা করে তা করে, কিন্তু চাঁদকে এই কাউকে নিমন্ত্রণ দিয়ে পুত্র বিবাহ দিতে নিয়ে যায়। তাই আমি অচেন সৈন্য সামঞ্চলয়ে আমি যাব এই মতে উচ্চারণের পথে। তুমি আমার পথ ছেড়ে দাও। কি বিবাহ নিয়ে যেতে হলে সম্মান স্বরূপ 100 পান গো আমার হাতে তুলে দিতে হবে। অসম্ভব। পুত্রের বিবাহ নিয়ে যেতে পারবে উজানির রাজ। আচ্ছা, তাহলে পথ ছেড়ে দেবে না? ওই পানি গোয়ার সমান আমন্ত্রণ নিতে চাও? সম্মান স্বরূপ পান গো আমার চাই। অসম্ভব, আমি পারবো না দিলে। তাই বলি তুমি আমার পথ ছেড়ে দাও। যদি প্রয়োজন বোধ হয় আমি ফিরে এসে দেবো। ফিরে এসে নয়, বিবাহ নিয়ে যেতে হলে এই মুহূর্তে 100 পান গো আমার হাতে তুলে দিতে হবে সৌদাগর। কি? তাহলে কি করে পথ পরিষ্কার করতে হয় সেটা আমার ভালো করে জানা আছে। তাহলে সে রাখা আমার যতগুলো সৈন্য সামন্ত যদি ঝাঁপিয়ে পড়ে তাহলে মারা যাবে। এ আপনার অহংকার সদাগর, এ আপনার অহংকার। পুত্রের বিবাহ নিয়ে যেতে হলে 100 পান গোদা কর্তব্য। এই জন্য পণ্ডিতে বলেছে অতি দর্পে হত লঙ্কা, অতি মানচ গৌরব, অতি দনে বলিবত সর্বত্র বহিতম। অতি অহংকার লঙ্কা রাজা রাবণ মারা গিয়েছিল, অতি মানে গৌরব ধ্বংস হয়েছিল, অতি দানে বলিকে লাঞ্ছনা ভোগ করতে হয়েছিল। তাই অতি মান অহংকার বর্জন করে দিয়ে পুত্রের বিবাহ যাত্রা ত্যাগ করে যদি বিবাহ নিয়ে যেতে চাও তাহলে যাও সম্মান স্বরূপ। এই চাঁদ দেবে না, দেবে না, দেবে না। তবে তোমরা আমার পথ ছাড়বে কিনা? তাহলে যতক্ষণ না পেয়েছি তুমি ছাড়বো না। তাহলে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। মৃত্যুর ভয় আমি করি না সৌদাগর। তাহলে 6 পান গো না দিলে তাহলে এখান থেকে পরাজিত হয়ে বই মুখে বিবাহ নিয়ে যেতে হবে চম্পকনগরে। শিষ্যগণ বিলম্বের প্রয়োজন নেই, সকল শিষ্য আমার হাতে ভরে রণ করতে। যতক্ষণ পান গো দেবে না। তোমরা ঝাঁপিয়ে পড়ো, তাদেরকে মৃত্যুবরণ করো। পিতা, তাই যদি হয় দাও, আমার হস্তে তুমি অস্ত্র তুলে দাও, আমি তাদের সাথে যুদ্ধে লিপ্ত হব। পিতা, তাই করো।
আর কাউকে প্রাণে বাঁচতে দেবো না, একে একে সকলকে পরাজিত করবো। তাহলে প্রস্তুত হয়ে যাও। ব্যাস, চলে আসো। জয় শিব। গুরুদেব, আজ আমি চাঁদের কাছে পরাজিত হয়েছি গুরুদেব। আমার শিষ্যরা পরাজিত হলো, এখনো আমি প্রাণে বেঁচে আছি সৌদাগর। আচ্ছা। তাহলে মৃত্যুর জন্য এবার প্রস্তুত। প্রস্তুত। ততক্ষণ বান গো দেবে না, ততক্ষণ পুত্রে বিবাহ নিতে পারবে না। বাজাও রণভেরি, জয় শিব শম্ভু। জয় শিব শম্ভু। বিশ্বমান, এই যুদ্ধে আমাদের জয়। ওই মুখে চটকে তার পুত্রের বিবাহ নিয়ে ফিরে যেতে হবে। সম্পূর্ণ কথাই বলছে চিরন। আজ যখন আমরা পরাজিত হয়ে পড়েছি, তাহলে আর বিলম্ব নয়, চলো আমরা আর উচ্চারিত হয়ে যাবো না, এই মাঠে ফিরে যাবো চম্বলার রাজপ্রাসাদে। হরিবল ঠাকুর নারায়ণ, রাধে রাধে রাধে। কে হরিবল কে কি মাছ? কিছুক্ষণ পূর্বে দেখলাম খুব আনন্দ সহকারী এই পথ দিয়ে তুমি আনন্দ করতে করতে তোমার পুত্রের বিবাহ নিয়ে যাচ্ছিলে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু কিন্তু? পরিমুখ হয়ে তুমি এমন ভাবে তুমি কেন আসছো? তা সত্যি বলেছো, তা সত্যি বলেছো করে আজ হেন হই কেন মলিত বদল রই, কেন ফিরে যাচ্ছে এই চম্বলার প্রাসাদে, সে কথা জানতে চাইছো তাই না? আর জেনেব কি হবে? আজ এক সাধুর বৈষ্ণবীর হাতে আমি পরাজিত হয়ে পড়েছি বলে আমি আর 100 পানি গোয়া চেয়েছিল, তাই আমি দিতে পারিনি। এই গভীর রাতে আমি কথাই ভাবো বলে আমি তার সঙ্গে রান করেছিলাম, রানে পরাজিত হয়েছি বলে আমি ফিরে যাচ্ছি চম্বলার রাজপ্রাসাদ। বাঁচাবো হ্যাঁ বলুন বলুন। মানিককে মান দিলে কখনো নিজের মান কোনোদিন কমে আসে না। তা জানি, কিন্তু আমার থেকে নিরুপায়, আমার 100 পানি গোয়া নেই, আমি কি করি? আমি তার হস্তে তুলে দিই। আমি যদি তোমার হস্তে সেই 100 আমি 100 যদি পান তোমার হাতে তুলে দিই, তবে কি? তোমার আশা পূর্ণ হবে বাচ্চা? কি আমায় তুলে 100 পানি গোয়া তুলে দেবে? বেশ, তা যদি হয় দাও দাও এই তো আছে। আমি তো তোমাকে স্পর্শ করতে পারবো না বাচ্চা, তাহলে কিন্তু কিন্তু আমি যদি তোমার সেই ভূমিতে আমি যদি এই পানখানা যদি তুমি গ্রহণ করতে পারবে বাচ্চা? অবশ্যই অবশ্যই পারবো। রেখে দিন, আমি সরাসরি পানি করে আমি তারই ওই হরাই সাধুর হাতে তুলে দেবো। এই তো, জয় মা ভবানীর জয়, জয় মা ভবানীর জয়। জানি না মা, তুমি মানবী না দেবী, তুমি আমার মান সম্মান আছে রক্ষা করলে, আমার পুত্রের ব্যবহারে যাচ্ছ শুভ করলে, তাই জানি না তুমি মানবী না দেবী, তুমি আমার প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি বাচ্চা। এই তো বাচ্চাগণ, আমরা সরাসরি পানি গোয়া পেয়েছি। চলুন এই মাঠে গিয়ে ওই হরাই সাধুর হাতে তুলে দিয়ে আমরা বরযাত্রী আবার নিয়ে যাবো উচ্চারণের ভুবনে। আসুন আসুন, কথাই হরাই সাধু। সৌদাগর হয়তো আমাকে চিনতে পারেননি, তাহলে পান গোয়া দিতে কি সম্মত? অবশ্যই, সে দেখো আমি পানি গোয়া নিয়ে এসেছি, কিন্তু এই তো মহাপুরুষের কর্তব্য পালন করেছে সৌদাগর, আমি অন্য কেউ নই। তাহলে আপনারই অন্য প্রতিপালিত ঘর থেকে ঘুরিয়ে নিয়ে সেই ওই শিশুকালে আমাকে ভাতৃরূপে মানুষ করেছিলে, আমি সেই হরি। কি জ্যেষ্ঠ ভ্রাতাম, হরি জ্যেষ্ঠ ভ্রাতা হরি তুমি জ্যেষ্ঠ ভ্রাতা বহু
চাইনি তোর বিবাহের নিয়ে রহন করত, কিন্তু তোর পিতার অহংকারের জন্য আমাকে রহন করতে হয়েছিল। চল পুত্র চল, চলো, চলো। আমি তোর খুঁড়ো বসই, এই বিবাহের সঙ্গে আমি যাবো জানি নগরেই যত তাই হবে, তাই হবে। চলো চলো চলো, আর বিলম্ব নয়। তাই না বাদ্যকর? বাজাও, বাজাও, বাদ্য বাজাও, বাজাও। চলো সবাই চলে ভুবন।